আয়ুষের রক্তমাখা একটা শার্ট। এই শার্টটা আপাই গিফট করেছিল আয়ুষকে, আর সাথে একটা ধারালো ছুরি। ভয়ে সারা শরীর কেঁপে উঠল আরপার। হায় আল্লাহ, এই জিনিসগুলো তুতুলের কাছে কেন? ওর কাছে এগুলো কি করে আসতে পারে? কিছুই মাথায় ঢুকছে না দ্রুত তুতুলের ঘর থেকে রক্তমাখা জামা আর ছুরিটা নিয়ে চলে যায়। এরপরের বাড়ির পেছনে বাগানটাতে গিয়ে আয়ুষের জামাটা প্রথমে আগুনে পোড়ালো। এরপর ছুরিটা একটা গর্তে করে মাটি চাপা দিয়ে রাখে। এরপরে আবার তুতুলের ঘরে গেল আরপা। গিয়ে দেখতে পায় তুতুল ঘুমিয়ে আছে। আরপা তুতুলের পাশে বসে ওর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। একটা 7 বছরের মেয়ে কিভাবে নিজের অন্য একটা মানুষের প্রাণ নিতে পারে, আর সেটা এত নিঃশর্তভাবে? এটা স্বপ্নেও কল্পনা করা অসম্ভব। তুতুল গতকাল নিজের মায়ের সাথে আয়ুষকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। এইটুকু মেয়ে অনেক কিছু বুঝতে না পারলেও এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছে ওর মা আয়ুষ আঙ্কেলের সাথে যা করছে সেটা মোটেও উচিত নয়। কিন্তু তা বলে আয়ুষকে খুন করে দেবে ও? তুতুলকে ছেড়ে বিছানার দিকে উঠতে যাবে আরপা ঠিক তখন তুতুলের পেছন থেকে ওর হাতটা টেনে ধরল। আরপা খানিকটা অবাক হয়। তুতুল ওর মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মা, তুমি আমায় বাড়িতে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? এই তো একটা জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছিলাম মা। জানো তো, আমার না খুব ভয় হচ্ছিল। এখন তো আমি আর তোমার বাবা এসে গিয়েছি, ভয়ের কিছু নেই তোমার। আচ্ছা, তোমায় একটা প্রশ্ন করি, সত্যি বলবে তো? কি প্রশ্ন? কাল রাতে তুমি কোথাও গিয়েছিলে? কই না তো, সত্যি তুমি যাওনি কোথাও? না মা, তবে জানো তো, কাল না আমি একটা বাজে স্বপ্ন দেখি। এরপর ভয় পেয়ে তোমার কাছে চলে যাই, কিন্তু তুমি রুমে ছিলে না তখন। বাবা তো আবার ঘুম ভেঙে গেলে রাগ করবে, তাই চলে এসেছি কিছু না বলে। আরপা নিজের মেয়ের কথা শুনে পুরোপুরি হতভাগ হয়ে গেল। তুতুলের এত মিথ্যা কথা বলা কবে শিখে গেল আরপা নিজেও জানে না। গতকাল রাতে আরপা কোথাও যায়নি, ওর স্পষ্ট মনে আছে। তবে মিথ্যা বলল কেন তুতুল? তাহলে তুতুলকে নিয়ে যেটা সন্দেহ করছে আরপা, সেটা কি সত্যি? অবশ্য যে খুন করতে পারে তার পক্ষে মিথ্যা বলা অস্বাভাবিক কিছু নয়। পরের দিন সকালবেলা আরপা নাস্তা তৈরি করছে কিচেনে বসে। রোদ্দুর ওর ফোনটা নিয়ে এসে আরপাকে বলতে লাগলো, আরপা দেখো তো, এই হাতের আংটিটা তোমার ওই আংটিটা নয় তো, যেটা আমি তোমাকে গিফট দিয়েছিলাম আমাদের বিবাহ বার্ষিকীতে? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। আচ্ছা, তোমার আংটিটা কোথায়? কেন, আমার হাতেই তো আছে। রোদ্দুর আরপার হাত দিয়ে তাকিয়ে অবাক হয়। ওই আংটিটা কোথায়? আরপা দেখতে পাচ্ছে ওর হাতের আঙ্গুলের রোদ্দুরের গিফট করা আংটিটা নেই। রোদ্দুর সাথে সাথে আরপার অবাক হলো। কিন্তু রোদ্দুর যতদূর মনে পড়ে, কাল রাতে শোবার আগেও আংটিটা দেখেছি আমি আমার হাতে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই আংটিটার ছবিটা কিসের? কোথা থেকে পেয়েছো? শুনলে হজম করতে পারবে তো? কেন, কি হয়েছে? এই আংটিটা পুলিশ আয়ুষের ঘর থেকে উদ্ধার করেছে, ঠিক যেখানে ওকে খুন করা হয়েছিল। রোদ্দুরের কথা শুনে বিস্ময়ে হতভাগ আরপা। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ও। হঠাৎ গতকাল বলা তুতুলের কথা মাথা চাড়া দিয়ে উঠল ওর। তুতুল বলেছিল রাতের বেলা ও বাজে স্বপ্ন দেখে ভয়বশত মায়ের ঘরে গিয়ে মাকে দেখতে পায়নি। তবে কি আরপা নিজেই গিয়েছিল আয়ুষের বাড়িতে? যদি তা হয়ে থাকে, সেসব মনে পড়ছে না কেন? মাথাটা একটা চক্কর দিয়ে উঠল আরপার। রোদ্দুর এগিয়ে এসে ওকে সামলে নেয়। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।